সম্মেলনে সোহরাওয়ার্দী উদ্যানে তিনি বক্তব্য দিতেছিলেন। হঠাৎ করে তিনি বক্তব্যের সেই মঞ্চ থেকে নিচে পড়ে গেলেন। তেনাকে বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তেনাকে 3টি হাত ব্লক হয়ে গেছে এটা জানান, এবং তেনার সহকর্মীরা তাকে এই হাত ব্লককে ওপেন সার্জারি করার জন্য তাকে বাহিরে নিয়ে যেতে চান, কিন্তু তিনি বলেন, না না, কেন আমি বাহিরে যাব? আমার দেশের প্রতি আমার আস্থা আছে, আমার দেশের প্রতি আমার ভালোবাসা আছে। আমি আমার এই হার্টের চিকিৎসা আমি দেশেই করাবো। সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, যদি কোন রুগ্ন ব্যক্তিকে দেখতে গিয়ে রুগ্ন ব্যক্তির মাথার উপর হাত রাখিয়া এই দোয়াটা যদি 7 বার পড়ে, তাহলে আল্লাহর ফজল করমে মৃত্যু ব্যতীত সকল রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাময় করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো এই, আসআলুল্লাহুল আযীম ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম আইয়াশফিয়াক। আসআলুল্লাহুল আযীম ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম আইয়াশফিয়াক। আসআলুল্লাহুল আযীম ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম আইয়াশফিয়াক। ওই রুগ্ন ব্যক্তির দিকে, চেহারার দিকে তাকাইয়া আর তার মাথার উপর হাত রাখিয়া এই দোয়াটা 7 বার পড়বে, আর ওই রুগ্ন ব্যক্তি সে আমিন আমিন বলবে, আল্লাহর ফজল করবে অবশ্যই তার রোগকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাময় করে দিবেন। হাতে হাতে ধরলেন, ধরে তাকে বসাইলেন। ও বন্ধু, তিনি এমন একটি ইসলামের রাহবার, এমন একটি সিফা সালার, তিনি তিনি এমন একটি বিজয়ী মানুষ, এমন একটি বীর পুরুষ। তিনি অসুস্থ হওয়ার পরেও কিন্তু ওখানে বসিয়া তিনি এমন ভাষণ দিছেন, যে ভাষণ শুনে সমস্ত মুসলিম উম্মাহ তথা বাংলাদেশবাসীরা তারা খুশি হয়েছে। সুবহানাল্লাহ। তিনি বলেছেন, ইসলাম, ইসলামের আমরা সৈনিক, আমরা কখনো পিছু পা হব না। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ ভাবে এক ও এক হয়ে কাজ করতে পারি, তাহলে বিজয় আমাদেরই আসবে। সুবহানাল্লাহ। এবং তিনি বলেছেন, এই গণ অভ্যুত্থানের আমাদের এই অর্জিত সম্পদ আমরা কখনো নষ্ট হইতে দিব না, কখনো বিলীন হইতে দিব না, আমরা কারো হাত বদল হইতে দিব না। যত ইসলামিক দল রয়েছে সমস্ত ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের এই নতুন স্বাধীনতা অর্জন আমরা অটুট রাখবো, অক্ষুণ্ণ রাখবো, এবং সমস্ত জালেমদের বিরুদ্ধে, সমস্ত অত্যাচারদের বিরুদ্ধে আমরা সমস্ত ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আমরা তাদের বিরুদ্ধে লড়ে যাব, আমরাই সফল কাম হব। আল্লাহ অন্য কিতাবের মধ্যে অন্য জায়গায় আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ও বন্ধু, আমিরে জামাতের অসুস্থ হওয়ার পরেও এই বক্তব্য দ্বারা স্পষ্ট হয়ে যায়, আমরা সমস্ত ইসলামিক দলগুলি ঐক্যবদ্ধ হয়ে এক ও এক হয়ে আমরা থাকতে পারি, এবং আমরা যদি এক প্ল্যাটফর্মে এসে আমরা যদি সামনের দিকে অগ্রসর হতে পারি, তাহলে বিজয় ইনশাআল্লাহ আমাদেরই হবে। ও বন্ধু, ইসলামের মধ্যে কিন্তু অন্য মুসলমানকে কষ্ট দেওয়া নাই, কিন্তু আমরা ইতিমধ্যে বারবার দেখতে পাই, আল্লামা ফয়জুল করিম দামাত বারকাতুহুম শাইখে চরমনাই তিনি একটি কথা বারবার বলতেছিলেন, বন্ধু, যে এই বিএনপির কাছে নিরাপদ নয়, সেই বিএনপির কাছে
কিভাবে সারা বাংলাদেশ নিরাপদ থাকবে? ও বন্ধু, এর একটি জ্বলন্ত প্রমাণ আমরা গত দু একদিন আগে দেখেছি। বিএনপির দুইটা গ্রুপ, তারা সংঘর্ষ হয়ে একজন এমন নেতাকে